পশ্চিমা দেশগুলো কিন্তু আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউনূস সরকারের দিক থেকে। তার একটা বড় খবর হলো দ্রুত নির্বাচন সহ 3 দফা দাবিতে 3টি দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার 43 সিনেটর এমপির চিঠি। পশ্চিমা দেশগুলো আর যাই হোক না কেন নির্বাচনের ব্যাপারে কিন্তু তারা একেবারে ঐক্যবদ্ধ। ভালো নির্বাচন হইতে হবে, সুষ্ঠু নির্বাচন। আপনি কি সংস্কার করলেন না করলেন এটা আপনার ব্যাপার। নির্বাচন হইতে হবে। নির্বাচন ছাড়া কোনো দেশ চলতে পারে না। নির্বাচন ছাড়া কোনো সরকার রান করবে এটা তারা চিন্তাও করতে পারবে না। সুতরাং এখন সংস্কার নিয়ে যাই বলা হোক না কেন তারা বলবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, আপনাদের এই সংস্কারের সাথে আছে, কিন্তু নির্বাচনটা হইতে হবে। সেটাই দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের 43 সিনেটর ও এমপি। মোটা দাগে 3টি ইস্যুকে সামনে আনা হয়েছে। সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে ফেলা অর্থাৎ র্যাব ভেঙে ফেলা। এসব কাজ করতে বিলম্ব বা অস্পষ্টতা কেবল জনসাধারণের অবিশ্বাসকে আরও গভীর করবে এবং দেশে গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে। বাংলাদেশের জনগণ, আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের দিকে এই অপরিহার্য পদক্ষেপকে সমর্থন করার জন্য আমরা গঠনমূলকভাবে জড়িত থাকতে প্রস্তুত, অর্থাৎ তারা মধ্যস্থতা করতেও প্রস্তুত। ইমেল বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি দেওয়া হয়েছে, যা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশিদুল হক নিশ্চিত করেছেন। এই সংক্রান্ত একটি চিঠি কালবেলার হাতেও এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সিনেটর এবং এমপিরা নির্বাচিত সদস্য হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য আমরা প্রত্যাশা ভাগাভাগি করতে চাই। সেজন্য অবিলম্বে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রদান, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং র্যাব ভেঙে ফেলা। দর্শক খেয়াল করছেন তো, এই পশ্চিমা দেশ, একটা শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া, তাদের এই চিঠিটা এটা আমাদের জন্য লজ্জার। নির্বাচনের রোডম্যাপটা সুনির্দিষ্ট করলে, কালকে যেটা বিএনপিও বলেছে, তারা এখনও সরকারকে সমর্থন দিচ্ছে এবং 2 মাসের মধ্যে যদি তারা নির্বাচনী রোডম্যাপ নির্দিষ্ট না করে তাহলে তারা নামবে। ইতিমধ্যে একটা ইস্যুকে কেন্দ্র করে এটা কিন্তু সিগন্যাল যে ইশরাককে শপথ করতে না দেওয়ার মধ্য দিয়ে একটা দৃষ্টিভঙ্গি কিন্তু ফুটে উঠেছে। এর সাথে কি সব উপদেষ্টারা আছে? নেই। আর এই সংকট যদি চলতে থাকে, উপদেষ্টাদের অনেকে আছেন যারা কিন্তু রিজাইন করতে পারেন, সরকার তখন আরও সংকটে পড়বে। ফলে প্রধান দল বিএনপির সঙ্গে যত দূরত্ব বাড়বে সংকট ঘনীভূত হবে এবং প্রধান দল যদি রাজপথে নামে, পুলিশ প্রশাসনকেও কিন্তু বাধা দেবে না। তারা জানে যে আগামী সরকার কোনটা। সুতরাং ইউনূস সরকারের কাছে তাদের কোনো প্রত্যাশা নেই। তারা কিছু মনে করে যে রুটিন কিছু কাজ করবে এবং একটা ভালো নির্বাচন করবে। নির্বাচনের পর নির্বাচিত সরকার, সেটাই দীর্ঘমেয়াদী সরকার, সেটাই টেকসই সরকার। এটা যেমন দেশের অনেক উপলব্ধি করছেন, তেমনি এখন পশ্চিমা দেশও কিন্তু মুখ খুলতে শুরু করেছে। সংস্কার বলে কিন্তু কালক্ষেপণ তারা মেনে নেবে না, এটা পরিষ্কার হলো। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।